জাংকুক অনেক বেশি রাগে তের মাথায় একটা আস্তে থাপ্পড় মারে। এই থাপ্পড় মারলে কেন? তুই আমার পা ধরে টান দিয়েছিস তাই? হ্যাঁ, তোকে আগে কে ফেলেছে? আগে তো তুমি আমাকে ফেলেছো পানিতে। এক্সকিউজ মি, আমি আপনাকে ফেলিনি, আপনি নিজে নিজেই পড়ে গিয়েছেন। দাঁড়াও, তোমার হচ্ছে। এই বলে তে জাংকুককে চড় ঘুষে মারতে থাকে, কিন্তু জাংকুক কোনো রকম প্রতিবাদ করছে না। চুপ করে দাঁড়িয়ে থেকে তেকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে। জাংকুক তো দেখছে যে রাগলেও মেয়েটাকে এত সুন্দর লাগে। জাংকুক তো মুচকি হেসে ফেলে তের এমন অ্যাংরি ফেস দেখে। খুব হাসি পাচ্ছে না মার খেয়ে? আরেকটু খাও তাহলে। যেই না জাংকুককে আবারও মারতে যাবে, জাংকুক তের কোমর ধরে তার দিকে একটা টান দেয় আর তে উবুর হয়ে যেয়ে পড়ে একদম জাংকুকের বুকে। তের চোখ তো বড় বড় হয়ে যায়, কিন্তু জাংকুক এসব কোনো কিছুতে পাত্তা না দিয়ে তেকে কোলে করে তুলে নেয় এবং যেতে থাকে। আরে কি করছো? কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, আমি তো আমার বউকে কোলে নিয়েছি। তে এবারে মনে মনে ভাবতে থাকে, ছাগলের ব্রেন পানিতে পড়ে গেছে। ধুরবাল। জাংকুক তেকে কোলে করে নিয়ে হাঁটতে থাকে, কিন্তু তে একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ দুজনেই ভেজা শরীরে ছিল। তারপরে আবার একটু বেশি ক্লোজলি তারা প্রথমবার এমন ভাবে কোলে তুলে নিয়েছে। এর জন্য জাংকুক তেকে নিয়ে বাসায় চলে আসে এবং কোলে করে ঘরে নিয়ে গিয়ে তারপর ওয়াশরুমে নামিয়ে দেয়। তে এবারে বলে, উফ, তুমি এখন যাও তো, আমি এখন চেঞ্জ করব। আমার সামনে কর না। মানে কি বিয়াদব কোথাকার, বের হও। জাংকুক এবার মনে মনে ভাবতে থাকে, আমাকে ধমকানো হচ্ছে না, দাঁড়াও দেখাচ্ছি। এমনিতেও আমি নিজেকে এখন আর কন্ট্রোল করতে পারছি না। জাংকুক এবারে হঠাৎ করে সাহস ছেড়ে দেয়। তে যেন অবাকের উপর অবাক হচ্ছে। এই ছাগলের বাচ্চা, পাগল হয়ে গেছো? এখনো পর্যন্ত তো আমার বাচ্চাই হয়নি, কিন্তু এখন প্রসিডিং শুরু হবে। জাংকুক এবার গিয়ে ওয়াশরুমের দরজাটা আটকে দেয়। তে তো ব্রেন স্টপ হয়ে গিয়েছে। তে বড় বড় চোখ করে ড্যাব ড্যাব করে জাংকুককে দেখছে। জাংকুক গিয়ে তে কানে কানে আস্তে আস্তে বলে, মে আই? ইয়েস। অ্যাকচুয়ালি তে জাংকুকের কথাটা না বুঝতে পেরে ইয়েস বলে দিয়েছে। আর এমনিতেও তের মাথা একদমই কাজ করা বন্ধ করে দিয়েছিল জাংকুকের এমন কাণ্ড দেখে। জাংকুক তের মুখ দুই হাতে চেপে ধরে, তারপর চোখটা বন্ধ করে আস্তে আস্তে তের মুখের দিকে নিজের মুখটা নিতে থাকে। তেও চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর তে আন্দাজ করতে পারে যে feels hum on her lips. That means Jungkook started kissing her. জাংকুক আস্তে আস্তে আরো বেশি ক্লোজ হচ্ছিল। এক সময় কিস করতে করতে জাংকুক তেকে বাথটবের মধ্যে ফেলে দেয়, আবার তার উপর উঠে কিস করতে থাকে তেকে। জাংকুক তে সারা শরীরে ব্যাডলি টাচ করতে থাকে। তেও এবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। তে এতটা বেশি উত্তেজিত হয়ে যায় যে উত্তেজনার বসে জাংকুকের চোখ খামচে ধরে। জাংকুক এবার তের আঁচলটা ধরে টান দিয়ে শাড়ির আঁচলটা খুলে ফেলে। তে কিস করতে থাকে। তে তো মন করা শুরু করেছে, আর জাংকুক এবার তের বুকেও হাত বোলাতে থাকে এবং হুট করে জাংকুক তের বুকে জোরে চাপ দিয়ে ধরে। জাংকুক আস্তে আস্তে তের ব্লাউজের ফিতাটাও খুলে ফেলে, তারপর ব্লাউজটা এক টানে সরিয়ে ফেলে। তে এখন অনেক বেশি লজ্জা লাগছিল, এর জন্য হাত দিয়ে বুক ঢাকার চেষ্টা করছিল। জাংকুক এবারে তের দুইটা হাত তার এক হাত দিয়ে ধরে উপরে পিন করে ধরে, দেন তের বুকে মুখ ডুবিয়ে দেয়। তে যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল। জাংকুক এবার তের ব্রার উপর দিয়ে কামড় দিতে থাকে। তে হালকা চিৎকার করলে জাংকুক তেকে লিপ কিস করতে থাকে, দেন আবারও তের বুকে মুখ ডুবিয়ে কিস করতে থাকে। তে জাস্ট মন করছিল। কিছুক্ষণ পর তেকে জাংকুক পুরোপুরি ভাবে আন্ডারস্ট্যান্ড করে ফেলে এবং নিজেও হয়ে যায়। দেন তের প্রায় করতে থাকে। তে ফার্স্ট টাইম তো অনেক বেশি চিল্লাপাল্লা করতেছিল, কিন্তু পরবর্তীতে তারও ভালো লাগতে থাকে। Fast, daddy, fast. You're so sexy, baby. Jungkook, Please, mommy. I'm not control myself. I know. জাংকুক এবারে তের সাথে ইন্টিমেট হতে শুরু করে। Turn it, leave it, start, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start, format it, touch it, bring it, pay it. তে অনেক জোরে চিল্লিয়ে ওঠে আর জাংকুক ঠোঁট কামড়ে ধরে আর ছাড়তেই চায় না। কিন্তু আধা ঘন্টা পর তের অনেক বেশি ভালো লাগতে থাকে, আর তে জাংকুককে আরো বেশি ফাস্ট করতে বলতে থাকে। আর জাংকুক ও তের কথা মতো তাই করছিল যা তে বলছিল। Bring it, pay it, watch
আছে। কেউ কথা বলছে না। হঠাৎ করে জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, আই এম তে সরি। প্রথমে কোনো কথা বলে না। আই এম সরি। এখন যাও তো বল, আমার ভালো লাগছে না কোনো কিছু। আমি আর এই ঠান্ডার মধ্যে এরকম ভাবে থাকতে পারছি না। ঠিক আছে, তুই আগে ফ্রেশ হয়ে নে, তারপরে আমি। এই বলে জাঙ্কুক ওয়াশরুম থেকে চলে যায়। তে তো মনে মনে ভাবতে থাকে, কি করলাম এটা আমরা দুজন মিলে। যাই হোক, ওই শয়তানি তো আগে শুরু করেছে। আমার কি, এমনিতে একদিন না একদিন হতোই, কিন্তু এত তাড়াতাড়ি তোর বাল আমি আর ভাবতে পারতেছি না। ওরা ফ্রেশ হয়ে নিচে চলে যায়। ওদের এরকম দুষ্টু দুষ্টু খেলা করতেই সন্ধ্যা 7:30 বেজে গিয়েছে। ওরা নিচে গিয়ে দেখে ড্রয়িং রুমে সবাই বসে আছে। তুই গিয়ে জিমিনের পাশে বসে, কিরে তোমাদের কয়বার করে ডেকেছি? রুমে কি চ্যান্সেলর স্যার পড়েছিল বেটা? তোরা ডেকেছিলি? ডাকতে ডাকতে আমরা শহীদ হয়ে গিয়েছি। ওই আর কি, ঘুমাইছিলাম। কি রে জাঙ্কুক, তোরা কি কানে কালা হয়ে গিয়েছিলি? সুগার এমন কথা শুনে জিমিন বলে, জাঙ্কুক তো আগে থেকেই কালা, এখন আমার বোনটাও হচ্ছে। এই তুই চুপ থাক। সব সময় আমার সাথে এমন করে, নিজের সাপোর্ট নিলেও বলে, না সাপোর্ট নিলেও বলে। এমন করার কোনো মানে আছে? আরে ভাই তোরা থাম, এখন বল ডাকতে কেন গিয়েছিলি? আচ্ছা, আমরা তো গ্রামে এসেছি না, তো আমরা গ্রামে এসে ঘুরবো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চল চল এখনই চল। এবার জিমিন বলে, তোরা কি রেডি? আর এই সময় গোসল কেন করেছিস? দুপুরে কি করিসনি নাকি? তারপর আবার দুইটা একসাথে গোসল করে। এই কথা বলার মাঝেই সুগা চিমটি কেটে জিমিনকে ইশারা করতে থাকে, আর জিমিন বুঝে যায় যা বোঝার। লেটস গো গাইস, বেশি পার্সোনাল ম্যাটারে না যাওয়াই ভালো। জিমিন তুই চুপ থাক। জিমিন আর কোনো কথা বলে না, সুগার দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি মারে। আচ্ছা, আর ঝগড়া করতে হবে না, চল চল সবাই চল।